হ্যালো এভরিওয়ান, আজকে খুবই মজার একটা চাইনিজ চিকেন কারি রান্না করব। তো চলুন তাহলে রান্নায় চলে যাই। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটার। আপনারা যে কোনো চাইনিজ রান্নায় অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তারপর আমি চিকেনটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তো এখন আমি বাটারের মধ্যে কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নেব। তো এদিকে চিকেনটা ভাজা হতে থাক, আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো আমি একটু পরপর একটু নেড়ে দিচ্ছিলাম, মানে সব দিক থেকেই সুন্দর করে চিকেনটা ভাজা হয়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি এখানে দু ধরনের গোলমরিচ একসঙ্গে মিক্সড করে রেখেছি, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ একসঙ্গে ব্লেন্ড করা। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেন চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়। তো বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমি পরে অ্যাড করে দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণটা দেখে বুঝে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য ওয়েস্টার সস। এরপর দিয়ে দিচ্ছি সামান্য ফিশ সস। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচের সস, চিলি সস আর কি, যেটাকে আমি গুঁড়া মরিচ একদম ভিজিয়ে রেখেছিলাম, পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর আমি এটা দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি একদম বোতলটা ধুয়ে দিয়ে দিয়েছি। তো আমার চাইনিজ রান্নায় সবথেকে বেস্ট সস আমি বলবো চিলি সস। ওটার জন্য একদম রেস্টুরেন্টের মতো হয় হুবহুব টেস্টটা। ওটা আমার একটা সিক্রেট একটা রেসিপি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন, আমি রেসিপিটা দিয়ে দিব। এরপর আমি এখানে কিছু ভেজিটেবল দিয়ে দিচ্ছি, কিছু ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ 4 টুকরো করে তারপর আমি একটু খুলে খুলে নিয়েছি পেঁয়াজের ফালি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চাইনিজ খাবারের মধ্যে অবশ্যই একটু চিনি দিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। আর টেস্টিং সল্ট দিলে তো অনেক মজা হয় আরও, কিন্তু আমি টেস্টিং সল্ট দিই না, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য ভালো না। এমনিতেই অনেক বেশি মজা হয়, টেস্টিং সল্ট দেওয়ার আর কোনো প্রয়োজন পড়ে না। তো আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে ঝোলটা একটু ঘন হবে। তো এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমার পরিবারের লোক তো মানে খুবই পছন্দ করে আমার হাতে চাইনিজ রান্না, বলে যে রেস্টুরেন্ট থেকেও নাকি অনেক বেশি মজা হয়। এই জন্য আমার হাজব্যান্ড আর রেস্টুরেন্টেই যেতে চায় না, বলে যে তুমি অনেক ভালো চাইনিজ রান্না করতে পারো। এই জন্য সবসময় আমাকে ঘরেই রান্না করতে হয়। আমার হাজব্যান্ডের অনেক টাকা বেঁচে যায়, যে রেস্টুরেন্টে যেয়ে আর খরচ করতে হয় না, সব কিছু ঘরেই রান্না করে ফেলি। তো রেস্টুরেন্ট থেকে আলহামদুলিল্লাহ কম মজা হয় না, অনেক বেশি টেস্ট হয় আমার এই চাইনিজ রেসিপিগুলা। তো আমার রান্নাটা শেষ, সবশেষে আমি একটু লেবু দিয়ে দিলাম। তো এখন গরম গরম রাইসের সঙ্গে পরিবেশনের পালা। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ চিকেন কারি রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো মানে দেখেই জিভে জল চলে আসছে, তাই না? তো এখন পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই।